নিউজ এক্সপ্রেস এট 9 শুরুতেই যেরকম বললাম যে খবরের দুরন্ত গতি, সমস্ত খবরের লেটেস্ট আপডেট আপনাদেরকে দেবো আমরা। এই মুহূর্তে আমাদের সঙ্গে প্রতিনিধিরা কারা রয়েছেন? সঙ্গে রয়েছেন সোমা দাস, রয়েছেন সুজয় পাল, রয়েছেন অরিত্র ঘোষ। আমরা কথা বলবো আমাদের প্রতিনিধিদের সঙ্গে, কিন্তু দীপ এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা দেখছি কেন্দ্রীয় এজেন্সির হানা চলছে এই শহরের বেশ কয়েকটি জায়গায়, এবং সেটাও 1-2 ঘন্টা নয়, টানা 24 ঘন্টা ধরে রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসের বাড়িতে আয়কর তল্লাশি চলছে। আমার সহকর্মী সোমা আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন। সোমা, গত 24 ঘন্টা ধরে অরূপ বিশ্বাসের ভাইয়ের বাড়িতে আয়কর তল্লাশি, একই সঙ্গে একযোগে আরও কিছু জায়গায় তল্লাশি চলছে। আর কি আপডেট রয়েছে তোমার কাছে এই মুহূর্তে, জানাও দর্শকদের জন্য। সোমা শোনা যাচ্ছে না? সম্ভবত সোমার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে দীপ। দেখো, আয়ের সঙ্গে সম্পত্তি মিলিয়ে দেখছেন আয়কর দপ্তরের কর্তারা। গতকাল সকাল, তুমি যেরকম বললেন, সকাল 6টা, 24 ঘন্টার বেশি সময় অতিক্রান্ত। গতকাল সকাল থেকে যেই তল্লাশি শুরু হয়েছে তা এখনও চলছে, এবং আমরা জানি মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসের স্ত্রী, যিনি কাউন্সিলর জুই বিশ্বাস, তার দপ্তরে সেখানেও তল্লাশি চালানো হয়েছে। 24 ঘন্টার বেশি সময় ইতিমধ্যে অতিক্রান্ত, এবং তার সঙ্গে মোবাইল ফোন এবং অন্যান্য যে ইলেকট্রনিক ডিভাইস রয়েছে সেই ডিভাইসগুলোকে রেখে তারপর ইডি তল্লাশি চালাচ্ছে, আয়কর তল্লাশি চালাচ্ছে, এবং আয়ের সঙ্গে সঙ্গতিবিহীন ব্যয়, এই নিরিখে এই অভিযোগে কিন্তু মূলত এই তল্লাশি চলছে। সোমা দাস আমার সহকর্মী আমার সঙ্গে রয়েছে। সোমা, 24 ঘন্টা কেটে গেল, এখনও আয়করের তল্লাশি চলছে, আর কি আপডেট রয়েছে দর্শকদের জানাও একবার। হ্যাঁ, দেখো, আমরা দেখলাম যে গতকাল থেকেই কিন্তু আয়কর দপ্তরে যারা প্রতিনিধিরা আছেন, আধিকারিকরা আছেন, তারা স্বরূপ বিশ্বাসের বাড়ি, সেখানে তারা সকাল থেকেই তল্লাশি অভিযান চালিয়েছেন। পাশাপাশি স্বরূপ বিশ্বাসের যে জুই বিশ্বাস, তিনি তৃণমূলের কাউন্সিলর, তার যে পার্টি অফিস আছে বা দলীয় কার্যালয় আছে, সেখানেও কিন্তু তারা তল্লাশি অভিযান চালিয়েছেন, এবং সেখান থেকেও কিন্তু বেশ কিছু নথিপত্র তারা উদ্ধার করেছেন। পাশাপাশি স্বরূপ বিশ্বাসের ঘনিষ্ঠ এক ব্যবসায়ী, যেই ব্যবসায়ী সম্বন্ধে আমরা জানতে পারছি যে তিনি রয়্যাল স্টেটের বিজনেসের সাথে যুক্ত, পাশাপাশি ফিল্ম ইন্ডাস্ট্রির কাজের সাথেও যুক্ত, তার বাড়িতেও কিন্তু তল্লাশি অভিযান চালিয়েছে। কিন্তু এখনও পর্যন্ত স্বরূপ বিশ্বাসের বাড়ি, সেখানে কিন্তু আয়কর দপ্তরের আধিকারিকেরা তারা ভেতরে এখনও কিন্তু তল্লাশি অভিযান চালিয়ে যাচ্ছেন। এখনও পর্যন্ত আমরা যেটা জানতে পারছি, বেশ কিছু নথিপত্র তারা কিন্তু উদ্ধার করেছেন। যে অভিযোগটা রয়েছে বা যে অভিযোগের ভিত্তিতে তাদের বাড়িতে যাওয়া হয়েছে আয়কর দপ্তরের প্রতিনিধিরা, যে আয়, অনেক ধন্যবাদ সোমা, অনেক ধন্যবাদ। আপাতত তোমাকে ধন্যবাদ, বিস্তারিত আপডেটের দিকে নজর রাখো। দেখো, শুধু আয়কর দপ্তর শুধুমাত্র যে রাজ্যের মন্ত্রীর বাড়িতে তল্লাশি চালাচ্ছে এমনটাই নয়, আরও প্রভাবশালীরাও কিন্তু কেন্দ্রীয় এজেন্সির নজরে রয়েছে। একেবারেই তাই। যেখানে আমরা আইটির তল্লাশি দেখছি মন্ত্রীর ভাই স্বরূপ বিশ্বাসের বাড়িতে, অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসের বাড়িতে, সেখানেই দীপ আমরা দেখছি যে ইডি দপ্তরে আজ হাজিরা দিতে হবে আরও একজনকে। কে সে? শাহজাহানের ভাই শেখ সিরাজউদ্দিন। শাহজাহানের বিরুদ্ধে জমি দখল, মাছ ব্যবসা সংক্রান্ত মামলায় তলব আজ ইডি দপ্তরে। আদৌ কি হাজির হবেন শেখ সিরাজউদ্দিন? প্রশ্নটা থেকেই যাচ্ছে, যার উত্তর খোঁজার চেষ্টা করব। সুজয় পাল রয়েছেন আমাদের সঙ্গে। সুজয়, একেবারে রুমেলা, 21শে মার্চ আলমগীর শেখ এবং সিরাজউদ্দিন শেখ দুজনকেই ইডি তলব করেছিল শাহজাহানের বিরুদ্ধে দায়ের হওয়া দ্বিতীয় যে মামলাটি, অর্থাৎ জমি দখল এবং মাছের যে ব্যবসা, ইম্পোর্ট এক্সপোর্ট, সেই সংক্রান্ত ব্যবসা তদন্তে। কিন্তু আলমগীর ইতিমধ্যেই সিবিআই দপ্তরে হাজিরা দিয়ে গ্রেফতার হয়ে গিয়েছেন। বাকি রইল সিরাজউদ্দিন, এবং আজকে সিরাজউদ্দিন শেখ আদৌ হাজিরা দেন কিনা সেটাই এখন দেখার। এবং তদন্তকারী সংস্থা ইডির অফিসারদের একাংশ মনে করছে যে সিরাজ হয়তো হাজিরা এড়াতে পারেন, তার কারণ যেহেতু ইতিমধ্যেই তাদের দুই ভাই গ্রেফতার হয়ে গিয়েছে, শাহজাহান শেখ গ্রেফতার হয়েছে এবং যে আলমগীর, সেও সিবিআই দপ্তরে সিবিআই তদন্তকারী। যদি সিরাজউদ্দিন হাজিরা এড়ান, তারপর কি করবে এজেন্সি? হাজিরা না, একেবারে তাকে যদি হাজিরা এড়ান তাহলে তাকে দ্বিতীয় নোটিশ পাঠানো হবে। তার কারণ এই মামলায় সম্প্রতি ইসিআইআর বা মামলা রুজু করার পর একটি বড়সড় তল্লাশি অভিযান চালিয়েছিল সন্দেশখালীতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, এবং সেইখানে তল্লাশিতে চালিয়ে শাহজাহানের একাধিক গাড়ি থেকে শুরু করে প্রচুর নথি বাজেয়াপ্ত করা ছিল। এবং এই বিষয়গুলির ক্ষেত্রে এই সিরাজউদ্দিন শেখেরকে জিজ্ঞাসাবাদ অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই তাকে আজকে হাজিরা দিলে আজ বা কালকের মধ্যে আবার নোটিশ পাঠানো হবে জিজ্ঞাসাবাদের। ফলে নজর থাক আপাতত। ধন্যবাদ।